দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিনে রাতে ছুটে আসা ট্রেনগুলোকে নতুন রূপ দিতে অবিরাম কাজ করেন এক রং মিস্ত্রি। দুই হাত না থাকলেও কাজের প্রতি রয়েছে তার অনন্য ভালোবাসা। মনের মাধুরী মিশিয়ে কাজ করা হার না মানা এই মানুষটির নাম আলম। কমলাপুর রেল স্টেশনে আসা যাওয়া করা ট্রেনের মতোই ছুটছে তার জীবন। জীবিকার সাথে জড়িয়ে থাকা সেই ট্রেনের গায়েই রঙের আঁচড় কাটেন আলম। দুই হাতের কবজি না থাকলেও কনুয়ে ভর করে নিখুঁতভাবে চলে তার রং ও ট্রেনের সাথে জীবিকার বোঝাপড়া। বলতে গেলে শারীরিক প্রতিবন্ধকতা আলমের কাছে বাধ সাধেনি। জীবিকার তাগিদে নয়, বরং আত্মসম্মান আর সাহস নিয়েই প্রতিদিন কাজ করেন এই জীবন যোদ্ধা। সামনের দিনগুলো আরও সুন্দর হবে। আমি যে জীবন যুদ্ধের সাথে লড়তেছি, যে বেতন আমাকে সরকার আমি পূর্ণ করতে পারি না, 1 মাস পূর্ণ করতে পারলে পরের মাস করতে পারি না। আমি বলি যে বাবা আমি সামনের মাসে তোমাকে বেতন পাই আবার দিব, কিন্তু সেই দেওয়াটা 2 মাস 3 মাস হয়ে যায়, দেওয়া হয় না। কারণ অল্প বেতন, এই বেতন আমাদের আসলে চলাটাই কষ্ট। বাচ্চা ছেলে মেয়েদের আমি কিভাবে সেটা করব। ওই দেখা যাইতেছে এই মাসে কিছু জমাই, সামনের মাসে কিছু জমিয়ে ওই 2 মাস পরে বা 3 মাস পরে একটু তাদের মনের আশাটা পূর্ণ করি। সহকর্মীরাও আলমের এই সংগ্রাম আর সাহসের গল্প কাছ থেকে দেখছেন প্রতিদিন। তো আমি যখন এখানে এসে একদিন হঠাৎ ওরে দেখতে পাই, তখন আমি কয়েকজনের জিজ্ঞেস করি যে উনি যে এখানে চাকরি করে কী হিসাবে। আমাদের রেলের স্টাফ, রেলের সরকারিভাবে। আগে ও বাইরে রঙের কাজ করছে, আর্টিস্টের। হ্যাঁ, এখন রেলের চাকরি নিয়ে এখানে ঢুকে। আমি কই রেলের চাকরি নিয়ে ঢুকছে, 2টা হাত নাই, কাজ করতে পারে না? হ্যাঁ পারে। তা আমরাও চোখে দেখলাম যে হ্যাঁ পারে। এখন দেখতে দেখতে দেখি যে না, বিভিন্ন রকমের কাজ পারে। পরে তার কষ্ট হবে বইলা আমাদের এখানকার টিএক্সআর অফিসার যারা আছে, সিনিয়র মিস্ত্রি যারা আছে, তারা বললো যে তুমি আর বাড়ি কাজের দরকার নাই, তুমি যেহেতু আর্টিস্টের কাজ জানো, তুমি আর্টিস্টের কাজ করো, রঙের কাজ করো। তারপর থেকে তারে সবাই ভালোবাসা রঙের কাজ করতে দিচ্ছে, আর্টিস্টের কাজ করতে দিচ্ছে, করে তারে সবাই ভালোবাসে, আন্তরিকভাবে তারে অনেক ভালো জানে। শারীরিক সীমাবদ্ধতা যে মানুষের ইচ্ছা শক্তির কাছে হার মানে, কমলাপুর রেল স্টেশনে ট্রেনে রং করা আলমই তার জীবন্ত প্রমাণ।